গুড মর্নিং গাইস, চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। বিটিএস হয়ে যাচ্ছে বন্ধুরা, আমার তো জানা নেই কি বলতে হয় কি না। তো আমার তো এখন ক্লাস বন্ধ আছে। 30 তারিখে একটা সেমিনার রয়েছে কেকের, ওটা অ্যাটেন্ড করার পর সেলাই ক্লাসটা আমার 1 তারিখ থেকে কন্টিনিউ হবে। তো দেখি ক্লাসটা কন্টিনিউ হওয়ার পর ভেবেছি নিজের প্রফেশনে যেই কাজগুলো রয়েছে ওটাকে আবার কন্টিনিউ করব। কিন্তু আপাতত এখন তো কিছু করার মতো নেই। প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট আমার খুব দরকার। আর আমি ব্লগটা যে বানাচ্ছি আমি কিন্তু ঠিক মতন জানি না আমার কোন জায়গাটাতে ভুল হচ্ছে। তো যদি আমি কোথাও ভুল করছি বা কিছু জিনিস হয়তো মানে যেটা স্টার্টিংয়ের সময় বলা উচিত আমি হয়তো সেটাকে স্কিপ করে যাচ্ছি, তো তোমরা প্লিজ একটু আমাকে জানাবে কমেন্টে যে আমার কোন জিনিসটা ভুল হচ্ছে। আমি ইনফ্লুয়েন্সারদের থেকেই আমি ব্লগ করতে আমি মানে চেষ্টা করলাম করার আর কি, যে এমনিভাবে ব্লগটা হয় বলে। তো যদি আমি কোথাও কিছু ভুলভাল করে থাকছি তো প্লিজ আমাকে বলো, আমি কিছু খারাপ মাইন্ড করবো না। বাট একটুকু সাপোর্ট, একটা ফলো, লাইক, কমেন্ট, যাই হোক যেটা হয় বেসিক্যালি। তো যাই হোক, यार को तो बदला नहीं है, मौसम जरा सैर उठा हुआ है, हाय मैं मर ही जाऊं जो तुझको ना पाऊं। কথা ভালো গান করি না, বাথরুম সিঙ্গার। এবার একটু গরম জল করে নিই। গরম জলটা আমি আগেও খেতাম বিয়ের আগে, কিন্তু মাঝখানে ছাড়া হয়ে গেছিলো। এবার আবার কন্টিনিউ করছি, সকাল সকাল একটু গরম জল খাওয়াটা দরকার। চাটাকে ভাবছি স্কিপ করে দেবো। আর গরম জলটাই খাবো। লাইটার আছে, বাট এটার একটা স্টোরি আছে, লাইটার এখানে জানালাম না। চায়ের মধ্যে আদা দেওয়ার জন্যে লাইটারের এটা দিয়ে আমি আদাটাকে কুটে দিয়েছি, মানে তেতো করে দিয়েছি। আমাদের বাংলা ভাষায় কুটে দেওয়াই বলে। ভিতরে পুরো আদা ঢুকে গেছে, যে কারণে এটা আর লাইটারে মানে জানি না কাজ করছে না। খুরাপাতি দিমাগে খুরাপাতি বুদ্ধিতে বাটিটা কালো হয়ে গেছে গরম হয়ে কিছু, ওটা দিকে ধ্যান দেওয়ার দরকার নেই, জলটার উপর ফোকাস করলেই হবে। আর হ্যাঁ, ভিডিওর স্টার্টিংয়ে আমি বলেছিলাম, গলাটা বসে যাচ্ছে, ভিডিও স্টার্টিংয়ে আমি বলেছিলাম এটা আমার মিনি ব্লগ, বাট ভাবলাম যে একটা লং ব্লগই হয়ে যাওয়া উচিত। তো মিনি ব্লগ এটাতে 60 সেকেন্ডের মধ্যে তো হলো না, যেহেতু আমি যখন পোস্ট করতে গেলাম ইউটিউবে, তো ইউটিউবে ওখানে মেনশন হলো 60 সেকেন্ড তক যদি থাকবে তো ওইটাই মিনি ব্লগ হবে। তো এটা তো আমার ব্লগই হয়ে গেল। তো যাই হোক, এটা আমি ব্লগ করেই শেয়ার করবো, কারণ অনেক টাইম ওভার হয়ে গেছে। তো মিনি ব্লগ তো এটা হলো না, এটা আমার ডেইলি ব্লগ হয়ে গেছে। গরম জল খেয়ে অতটাও ভালো নয়, কিন্তু পেটের জন্য ভালো। সিপ সিপ। একটু পোজ। আর ব্রেকফাস্টে কী খাবো সেটাই ভাবছি। তো একাই কিছুই খেতে ভালো লাগে না, দেখি মুড়ি নিয়ে চলে আসবো। দুর্গা পুজোর মতন ওয়েদার এখন বাইরে করে আছে, খুব সুন্দর একটা রোদ দিয়েছে, মিষ্টি মিষ্টি হাওয়া দিচ্ছে। আর আমার শপিং হয়ে গেছে অলমোস্ট, হাজব্যান্ডের এখনো হয়নি, আমারই করে দিয়েছে আগে। তো শাড়ি এখনো বাকি আছে, দেখি। আর এবার আমাদের বাড়ির পুজো, মানে আমার শ্বশুরবাড়িতে পালি হিসেবে হয়। জানি না তোমরা পালি মানে জানো কি না, যারা বাঙালি, যাদের বাঙালিদের বাড়িতে পুজো হয় তারা জানবে, নন বেঙ্গলিরা বুঝবে না। মানে বুঝবে না বলতে মানে ওরা হয়তো জানবে না, আবার অন্য মাইন্ডে নিয়ে চলে যাবে। তো দুর্গা পুজোর ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করব, যে কেমনভাবে হয় কি না হয়।
দেখতেই পাচ্ছ কত ধুলো বেরোলো, বাবা রে, ধুলোর সাথে সাথে এত পিঁপড়ে হয়ে গেছে। চললাম একটু মুড়ি আনতে। ডান। সিঙ্গাড়া নাই? সিঙ্গাড়া সব নিয়ে যাও, দিয়ে দাও, চাপে দিয়ে দাও। কটা বলো? দুটো। কত রকমের মিষ্টি আছে দেখো। আর একটা মুড়ি দিয়ে দিবে। সিঙ্গাড়া তো পেলাম না, মুড়ি নিয়ে নি, মানে চপ নিয়ে নি, সরি মুড়ি। পাঁচ টাকার প্যাকেটটা বেশ ভালো। সাথে চপ। সিঙ্গাড়া শেষ হয়ে গেছে তাই। টাড়া। বেশ ভালো খেতে। আর হ্যাঁ, আজ তো গণেশ পুজো। এখানে কোথাও মেলা লেগেছে কিনা জানি না, বাট আমার দিদির শ্বশুরবাড়ি ওখানে মেলা লাগে, বার্নপুর, নিশ্চয়ই জানো সবাই। যেতে হবে, দেখি যাওয়া হয় কিনা। বার্নপুরে তো জন্মাষ্টমী মেলাটাই এখন ওইখানেই লেগে আছে। কাজ সব কমপ্লিট।